আবু লাহাব মক্কার কাফের, নাম শুনছেন না আপনারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে বেশি বিরোধিতাকারী যে কয়েকজন, এর মধ্যে একজন আবু লাহাব। সাহাবীরা ওরে বলতো, নবীর সাহাবীরা, এই আবু লাহাব। আবু লাহাবের একটা বদঅভ্যাস ছিল, নবীজি যেখানেই কাউকে কালেমার দাওয়াত দিতেন, মানে কাউরে ইসলাম বুঝাইতেছে মনে করেন, হে পিছন থেকে একটু দূরের থেকে ওর দিকে তাকাইয়া কইতো, সাবধান, ধরা খাইও না, একবারে মারারিবা, আর বিড়ি খেতে পারত না, এটা মূল্যে সিটারি যে করতে এত সুন্দর, রিহার করতে পারত না, রেডি সাউন্ড, নাটক সাউন্ড, সিনেমা সাউন্ড, এটি সব ছেড়ে দিতে হইব এই মৌলবীর কথা বললে। হ্যাঁ, মানে বলতো না না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরে গেলেই এই বেঈমান ওই লোকের কাছে গিয়ে বলতো, কি কইছে, এই কইছে তোরে না, হ সাবধান, এডি কইয়া হে বিরাট বড় জাদুকর, নাউজুবিল্লাহ, অনেক বড় গণক, ও একটা ফেস লাগাই দিছে সমাজটার মধ্যে, কয় যে আমাদের পুরাটা এলাকা নষ্ট করে লাইছে, মায়ের লগে এখন আর ফুতের মিল নাই, ফুতের লগে মার মিল নাই, স্বামীর লগে স্ত্রীর মিল নাই, বাপের লগে ফুতের মিল নাই, একটা বেড়াছাড়া লাগাই দিছে, নাউজুবিল্লাহ। এইভাবে সে বলতো। তো তাফসীরের মধ্যে আছে, নবীজির বিভিন্ন সাহাবীরা ওরে বলতো, আবু লাহাব তুমি যেই বাড়াবাড়ি করতেছো আতলারও, তোমার তো আল্লাহ তাআলা এই হাত অচল করে দিতে পারে, আল্লাহ তো তোমারে ধ্বংস করে দিবে, হাত তো অচল করে দিবে, তুমি নবীর এভাবে বিরোধিতা করতেছো, সারাক্ষণ লাগে থাকো তুমি পিছে পিছে। এই তখন তাফসীরের মধ্যে আছে, প্রত্যেক দিন সকালবেলা আইসা ওই লোক পরিচিত, এরা সমবয়সী না, যারা ইমানদার হয়েছে সাহাবী, ওরাও তো অনেকেই কুরাইশ বংশীয়, তো সমবয়সী, এক লগে চলুন না মানুষ, তো আইয়েই কইতো, কিরে এই যে হাত কিচ্ছু হয়েছে না, এই যে কি সুন্দর, কও তো কইলা তো এরম হইবে এরম হইবে, কও কিচ্ছু তো হয়েছে না। এই এত বড় হারামি আছে, হারামি দ্য গ্রেট, হারামির এক শেষ, ওই অহংকার করত। তো আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত। আল্লাহ বলে, যাদেরকে আমি দুনিয়ায় কিছু সম্পদ এবং কিছু সন্তানাদি জিফুত নায়নাত করে দিছি, তারা ভাবতেছে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোর উপরেই রাখছি, কল্যাণের উপরেই রাখছি, খুশি আমি তাদের উপরে, তারা মনে মনে ভাবতেছে। না, বাল্লা ইয়াশউরুন, আসলে তারা বুঝতেছে না যে শুধু সম্পদ, শুধু সন্তান, শুধু অর্থ, শুধু ক্ষমতা, শুধু সুস্থতা, দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া পূর্ণ হওয়া, এটা কোনোভাবেই আল্লাহর সন্তুষ্টির কোনো পরিচয় নয়, আল্লাহর সন্তুষ্টির পরিচয় নয়। বাঘের, সিংহের, গরুর, ছাগলের কোনোদিন সর্দিও হয় না, কাশিও হয় না, ব্যায়ামও হয় না, পেটে ব্যথাও হয় না, ডায়াবেটিসও নাই, গ্যাস্ট্রিকও নাই, কিচ্ছু নাই। তাহলে তো আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সন্তুষ্ট জানোয়ারের উপর, নাকি? কথা বলে না কেন?